আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বাড়িতে বসে মোবাইল থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। কারণ এখন বর্তমানে আমাদের রাজ্যে চলছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য অনেকের পুরনো ভোটার আইডি কার্ড রয়েছে, তারা কিন্তু চাইলে তাদের নতুন ভোটার কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। তবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য তাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা অবশ্যই দরকার। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে অনলাইন থেকে কোনো কিছু কাজ হবে না, কিংবা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করা যাবে না। তার সঙ্গে সঙ্গে অবশ্যই অনলাইনে এখন বর্তমানে যে এনুমেরেশন ফর্মটা জমা নেওয়া হচ্ছে, ওই ফর্মটাও কিন্তু জমা দেওয়া যাবে না। তার জন্য এইটা কিন্তু অবশ্যই অতি আবশ্যক সবার জন্য, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি নতুন পদ্ধতিতে, নতুন নিয়ম অনুযায়ী কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। এবং এখানে কিন্তু খুব তাড়াতাড়ি এখনও বর্তমানে লিঙ্কটা হয়ে যাচ্ছে। ওকে, তো প্রথম আসতে হবে কোথায়? ভোটার সার্ভিস পোর্টাল এর অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আসতে হবে ভোটার কার্ডের যাবতীয় কাজগুলো করার জন্য। তো সবার প্রথম আমাদের চেক করতে হবে কি, যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কিনা, ওইটা চেক করতে হবে। যদি লিঙ্কটা না থাকে তাহলে কিন্তু অবশ্যই লিঙ্ক করতে হবে। তো চেক করার জন্য কি করতে হবে? এই পোর্টালে আসার পর সার্ভিস সেকশনের নিচে একটা অপশান দেওয়া রয়েছে ই এপিক ডাউনলোড, এখানে ক্লিক করতে হবে। ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হবে এখানে লগ ইন করতে। এবার যাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকে সাইন আপ করা নেই, তারা কি করবে? সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর তাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ভোটার কার্ডের নাম্বার এবং ওটিপি দিয়ে ক্যাপচা কোডটা ফিল করে তারা সাইন আপ করে নেবে। সাইন আপ করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু এখানে রেজিস্টার হয়ে যাবে। এবার এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা তার এপিক কার্ডের নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা প্রথম ঘরটায় বসিয়ে দেবে। দেওয়ার পর ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের ঘরে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে বলা হচ্ছে ডাউনলোড কপি অফ ই এপিক কার্ড। মানে এপিক কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে এন্টার এপিক নম্বর, মানে যার আপনি এপিক কার্ডটা কিংবা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে চান, তার কিন্তু এখানে এপিক কার্ডের নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে এবং সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি এখানে দেখায় যে অলরেডি লিঙ্ক হয়ে আছে আপনার মোবাইল নাম্বারটা, এখানে কিন্তু নিচে দেখিয়ে দেবে এবং এখানে কিন্তু নিচে ডাউনলোড অপশান বেরিয়ে আসবে। তবে যদি এখানে দেখায় যে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন ই রোল, দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8, মানে যাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই তাদের ফর্ম 8টা পূরণ করে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাদের এই অপশানগুলো দেখাচ্ছে, যাদের এখানে ভোটার কার্ডের সঙ্গে এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা নেই, তাদের কীভাবে স্টেপ বাই স্টেপ লিঙ্কটা করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এইভাবে চেক করবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্কটা না থাকে এখানে দেখাবে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন ই রোল। ওকে, তো এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে লিঙ্কটা করতে হবে। তো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য আবার পুনরায় এই হোম পেজে আসতে হবে, মানে ভোটার সার্ভিস পোর্টালে হোম পেজে আসতে হবে এবং এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর নিচের দিকে আসতে হবে। বাম দিকে একটা অপশান রয়েছে যে কারেকশান অফ এন্ট্রিস, যেখানে কিন্তু প্রথমে দেওয়া রয়েছে ফিল ফর্ম নাম্বার 8। এই ফিল ফর্ম নাম্বার 8 অপশানে ক্লিক করতে হবে মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য। এবার ফিল ফর্ম নাম্বার 8 অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হবে সেলফ নাকি আদার ইলেক্টর, মানে আপনি যে আইডি দিয়ে লগ ইন করেছেন এখানে আপনি কি আপনার নিজের জন্য এখানে কারেকশান কিংবা এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন, কিংবা আদার ইলেক্টর মানে বাড়ির অন্য কোনো পরিবারের সদস্যের জন্য করতে চাইছেন, এখানে কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। তো আমি যেহেতু আমার নিজের জন্য এখানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই, এখানে সেলফ অপশানে ক্লিক করলাম। এবার সেলফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু অলরেডি ভোটার কার্ডের নাম্বারটা এখানে নিয়ে নিয়েছি। এবার যারা এখানে আপনারা আদার ইলেক্টর চুজ করে আপনারা হয়তো বাবার, মায়ের কিংবা আপনার অন্যান্য পরিবারের সদস্যের এখানে লিঙ্কটা করছেন, তার কিন্তু আদার ইলেক্টর অপশানে ক্লিক করতে হবে এবং এন্টার এপিক নাম্বারের জায়গায়
ওই ব্যক্তির এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে এন্টার করতে হবে এবং ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যার ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছেন তার এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো বেরিয়ে আসবে, যেমন তার নাম কি রয়েছে, তার রিলেটিভ নেমের জায়গায় কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে তার স্টেট কি রয়েছে, অ্যাসেম্বলি কি রয়েছে, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর A to Z বেরিয়ে আসবে। এখান থেকে অবশ্যই একবার ভেরিফাই করে নেবেন আপনি যার ভোটার কার্ডের নাম্বারটা দিয়েছেন ওই ব্যক্তির নামটা বেরোচ্ছে কিনা। তো এখানে ভেরিফাই করার পর নিচের দিকে আসার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে কি বলা হচ্ছে যে প্লিজ ইনশিওর ইউর নেম অন ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্যাট অন আধার কার্ড অ্যান্ড দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ with you for submitting from OTP verification e-sign. In case name on voter card is different from Aadhaar card, please get corrected using name correction option and connect your BLO। মানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে ভোটার কার্ডের সঙ্গে এই যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন, এটা করার জন্য আপনার ভোটার কার্ডে যা নাম রয়েছে আধার কার্ডে এক্সাক্ট নামটা কিন্তু সেম থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু এই লিঙ্কটা করা যাবে, মানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা যাবে। কারণটা কি, এখন বর্তমানে নতুন পদ্ধতি চালু করা হয়েছে যেটা হচ্ছে আধার ই সাইন, যেখানে আধার ই সাইন করার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতেই হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই নিচে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, এখানে কিন্তু সেকেন্ড নাম্বার অপশন চুজ করতে হবে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এখানে কিন্তু অবশ্যই এই দ্বিতীয় অপশনটাই সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচে আসার পর ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ফর্ম নাম্বার 8টা খুলে যাবে, যেখানে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো অলরেডি কিন্তু এর পয়েন্টে যে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি রয়েছে এগুলো কিন্তু ফিল আপ থাকবে। শুধুমাত্র নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। বির পয়েন্টে দেখাবে এখানে ডিটেলস ইনফরমেশান, যেমন ওই ব্যক্তির নাম, এপিক নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আবার এখানে সির পয়েন্টে দেখাবে আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর। এখানে বলা হচ্ছে আপনি কিসের জন্য এখানে ফর্ম নাম্বার 8টা পূরণ করছেন। এখানে যেহেতু আমি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই কিংবা অ্যাড করতে চাই, তার জন্য নিচে আসার পর মোবাইল নাম্বারে চেকমার্ক করলাম। মোবাইল নাম্বারে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার এখানে দেওয়ার জন্য একটা ঘর বেরিয়ে আসবে। এখানে এই ঘরটায় 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর নিচেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ডির পয়েন্টে ডিক্লারেশন চাওয়া হবে, যেখানে কিন্তু ডেটটা দেখাবে আপনি যে ডেটে অ্যাপ্লিকেশানটা করছেন এবং নিচে প্লেসের জায়গায় এখানে পোস্ট অফিসের নামটা লিখতে হবে। আপনার যে পোস্ট অফিস রয়েছে ওই পোস্ট অফিসের নামটা এই ঘরটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইর পয়েন্টে বলা আছে সাবমিশন, যেখানে এই যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে ক্যাপচা কোডটা দেখে দেখে নিচে ক্যাপচার কোডের জায়গায় এখানে কিন্তু সঠিকভাবে লিখতে হবে। সঠিকভাবে লেখার পর ডান দিকে বলা হচ্ছে সেন্ড ওটিপি, মানে আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন, যে মোবাইল নাম্বারটা ইনপুট করেছেন ফর্মে, ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা পাওয়ার জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার করার পর নিচে এসে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এই যে ফর্ম নাম্বার 8-এর প্রিভিউটা ওপেন হয়ে যাবে, যেখানে সমস্ত কিছু একবার চেক করতে হবে, যেমন আপনার নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার, তার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করছেন নিচের দিকে আসার পর একবার চেক করে নেবেন ওই মোবাইল নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। তো মোবাইল নাম্বারটা চেক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে। একটা হচ্ছে কিপ এডিটিং, যদি কোনো ভুলভাল করে থাকেন এখানে কিপ এডিটিং অপশানে ক্লিক করে এডিট করতে পারেন, কিংবা এই রিসিপ্টটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। এবং তারপর এখানে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আধার ই সাইন করার জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে এই ফর্মটা সাবমিট করার জন্য। এবার ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে আপনার আধার নাম্বারটা এন্টার করতে হবে এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই আধার লিঙ্ক মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলেই এই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, যেখানে নিচে ডাউনলোড
অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করে রেখে দেবেন। এবার পরবর্তীতে ওই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পাওয়া গেল, ওই নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার লিঙ্কটা হয়েছে কিনা। তো বেসিক্যালি এখানে কিন্তু 48 থেকে 72 ঘন্টা লাগে ওই ভোটার কার্ডের সঙ্গে আপনার ওই দেওয়া ওই মোবাইল নম্বরটা লিঙ্ক করার জন্য। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক হয়ে যাবে। তো লিঙ্কটা হয়েছে কিনা কীভাবে চেক করবেন, আবার পুনরায় ভোটার কার্ডের এই পোর্টালে আসতে হবে। আসার পর এখানে অবশ্যই এপিক ডাউনলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ওই নতুন এপিক নাম্বারটা দেবেন এবং নিচে স্টেটটার জায়গায় ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবেন এবং সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু নিচে আর কোন রকম নট রেজিস্টার দেখাচ্ছে না, এখানে কিন্তু এপিক কার্ড ডাউনলোড করার অপশানটা বেরিয়ে আসছে। ওকে, তো এখানে কিন্তু এইভাবে আপনি চেক করে নিতে পারেন। তো আশা করি আপনাদের এ টু জেড বুঝতে পারলাম একটি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে সঠিক পদ্ধতিতে লিঙ্ক করতে হয়। লিঙ্ক করার পর কয়দিনের মধ্যে লিঙ্কটা হয়ে যায় এ টু জেড বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।